আসলে এই ভিডিওটা তৈরি করতেছিও আমার কাছে কিরকম দেখা গেছে কৃপণতা আসতেছে। মানে এই ধরনের সিক্রেট টিপস আসলে শেয়ার না করাটাই ভালো। তারপরেও সবার সুবিধার্থে মূলত এটা শেয়ার করতেছে। নতুন পুরাতন যারা ইউটিউবিং করেন তাদের জন্য খুবই উপকার হবে। কারণ ভিডিও আইডিয়া কিভাবে মূলত আপনি জেনারেট করবেন। আপনার কোথাও যেতে হবে না। আপনি ইউটিউব থেকেই মূলত আপনি ভিডিও আইডিয়া জেনারেট করতে পারবেন। খুব ইজি এটা। আপনাকে এই সিক্রেটটা হয়তো অনেকে বলবে না, কিন্তু এটা খুবই ইজি। আপনি খুব সহজে ভিডিও আইডিয়া গুলো জেনারেট করতে পারবেন। হাই, আমার নাম হচ্ছে হিমন চাকমা। এই ধরনের ভিডিওগুলো যদি আপনি সবসময় পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আমাদের আজকের ভিডিওটা টপিক হচ্ছে কিভাবে খুব সহজে আমরা ভিডিওর আইডিয়া, ভিডিওর টপিক পাবো। ইউটিউবের আপনার ভিডিও বানানোর জন্য অনেকে আইডিয়া খুঁজে পায় না। এই ভিডিওটা আসলে বানানোর দরকারও আবার দরকারও নাই, কারণ এটা সিক্রেটটা মানে জানা হয়ে গেলে আপনি নিজেই এখন হচ্ছে ইউটিউবার হতে পারবেন। মানে হওয়ার জন্য আপনার কোনো হচ্ছে ভিডিও টপিক হচ্ছে আর খুঁজতে হবে না, নিজে থেকে সবকিছু খুঁজে বের করতে পারবেন। আনলিমিটেড, মানে আপনি ভিডিও বানিয়ে শেষ করতে পারবেন না। সেটা কোথাও হচ্ছে খুঁজতে হবে না, ফেসবুকে খুঁজতে হবে না, অন্য কোনো হচ্ছে আপনার কিওয়ার্ড হচ্ছে টুলও ব্যবহার করতে হবে না। আপনি নিজে নিজে হচ্ছে আপনি খুঁজতে পারবেন। আমি একটা হচ্ছে চ্যানেল মূলত হচ্ছে খোলার ট্রাই করতেছি। আমি একটা চ্যানেল খুলছি, এটা হচ্ছে মূলত চাকমিক্স। হ্যাঁ, মানে আমি চাকমা ক্যাটাগরির মূলত হচ্ছে আমি ভিডিও বানাবো, বা যার কারণে আমি এই ধরনের এই চ্যানেলটা মূলত খুলছি। ওকে, এই চ্যানেলটা আসলে খোলার পর আমি ভিডিও কোথায় পাবো, ভিডিও টপিক কি, মানে চাকমা রিলেটেড মানুষ, বাংলাদেশের মানুষ চাকমাদের নিয়ে কি কি মূলত হচ্ছে চার্জ করে, তো আমাকে অবশ্যই তো দেখা গেছে ওই ধরনের কিওয়ার্ড গুলো বের করতে হবে নাকি। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এখানে আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাবেন ওই ক্যাটাগরির হচ্ছে এখানে ওই শব্দটা আগে লিখবেন। ধরেন আমি চাকমা, তাহলে চাকমা লেখার সাথে সাথে এই যে দেখতে পাবেন চাকমা ভাষায় গান, চাকমা খাবার, এই যে তার মানে আমাকে চাকমা খাবার নিয়ে ভিডিও বানাতে পারবো। চাকমা বিয়ে, চাকমা বন্ধুর হাতে খুন, এটা কিছুদিন আগে এই ঘটনাটা ঘটছিল চাকমা উপজাতি। ওকে, এখন আপনি হয়তো বলতেছেন ভাই তাহলে তো এখানে বেশ কয়েকটা নাই, মানে মাত্র কয়েকটাই আছে, তাহলে আপনি কি করবেন, তাহলে আরো কোথায় পাবো? তো আপনি চাকমা লেখার পরে ক লিখেন, এই যে তাহলে চাকমা কি খায়, ক লিখলাম, চাকমা কি খায়, চাকমা কি খায়, চাকমা কবিরাজ, চাকমা কবিরাজ, এই চাকমা কবিরাজ দিয়েও মানুষ চার্জ করে। তাহলে দেখেন এগুলো এক একটা হচ্ছে আপনি ভিডিও টপিক। তারপরে এখানে দেখেন আপনার চাকমারা কি খায়, চাকমারা কেমন, চাকমা কাপড়, চাকমারা কারা, তারপর হচ্ছে চাকমা কথা, তারপর হচ্ছে চাকমা কীর্তন, চাকমা কোথায় বাস করে, এগুলো মানুষ জানতে চায়। হ্যাঁ, তারপর হচ্ছে ক, ক লেখার পরে এইগুলো আমি ভিডিও টপিক গুলা এগুলো হচ্ছে খুঁজে পেলাম। তারপর হচ্ছে খ লিখলাম, এই যে দেখেন চাকমা খাবার, চাকমা খাওয়ার ভিডিও, চাকমা খাবার দাওয়া, এগুলো তো শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাইতেছি এগুলা, ঠিক আছে। আপনি এইটা যে ক্যাটাগরির ভিডিও করেন না কেন, যেমন আপনি হয়তো বলতেছেন ভাই আমি তো এই নিয়ে ভিডিও করবো না, আমি হচ্ছে ট্রাভেল নিয়ে ভিডিও করব, অথবা দেখা গেছে আমি ইউটিউব বা ডিজিটাল মার্কেটিং অথবা যে কোনো জিনিস, হয়তো আপনি চাচ্ছেন যে আপনার যে কোনো টপিক হতে পারে, হয়তো বা আপনি নগদ সফটওয়্যার নিয়ে ভিডিও করবেন, বিকাশ সফটওয়্যার নিয়ে ভিডিও করবেন। হ্যাঁ, সমস্যা নাই, ওগুলো নিয়ে করতে পারেন। আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে ওগুলো নিয়ে ভিডিও করতে পারেন। আপনার মোবাইলে যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যার নামটা লিখবেন। ধরেন আমার মোবাইলে সফটওয়্যার একটা আছে বিকাশ, তো লিখলাম বিকাশ, এই যে বিকাশ। তাহলে দেখেন বিকাশ নিয়ে কতগুলো ভিডিও টপিক এখানে কিন্তু চলে আসছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, এখানে 14টা আছে। আপনি 14টা নিয়ে ভিডিও বানাইতে পারেন। তারপর লিখেন, এই যে বিকাশ তাহলে দেখেন এখানে অনেকগুলো চলে আসলো আরো। তারপর হচ্ছে আমি ওখানে বি লিখলাম, এই যে দেখেন এখানে অনেকগুলো চলে আসলো আরো। আমি হচ্ছে সি লিখলাম। এভাবে হচ্ছে আপনি এক্স ওয়াই জেড পর্যন্ত যেতে পারবেন। এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে আপনার হচ্ছে কিওয়ার্ড বের হবে এবং ভিডিও টপিক বের হবে। তারপর লেখেন হচ্ছে নগদ, নগদ সফটওয়্যারটা। হ্যাঁ, এখানে এই যে এখানে 10-12টা চলে আসলো। তারপর হচ্ছে এই যে বি লেখেন, সরি তারপরে এই যে দেখেন নিয়ে অনেকগুলো নগদ, নগদ লেখার সাথে সাথে দেখবেন অনেকগুলো আরো চলে আসছে। এইভাবেই মূলত হচ্ছে আপনার আনলিমিটেড, মানে ইউটিউবেই আপনাকে সাজেস্ট করবে কোন ধরনের ভিডিও আপনার তৈরি করা দরকার। আপনার অন্য কোথাও হচ্ছে যেতে হবে না। এই যে দেখেন আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি বর্তমানে, আমি কিন্তু এই রুলসটাই ফলো করি, ঠিক আছে। এই যে দেখেন আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটা কিন্তু আমি খুঁজে পাইছি মূলত এভাবে। এবং এগুলো কিন্তু এভারগ্রিন কন্টেন্ট। এই যে ক্রেডিট কার্ড কি, ডেবিট কার্ড কি, এটা আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে না কখনো। তারপর ছোট চ্যানেলে বেশি ইনকাম, এই যে ঠিক আছে, এটাও ডিলিট করতে হবে না। তারপর এই যে দেখেন টাকা সঞ্চয় করার বিষয়টা, এগুলো কিন্তু এভারগ্রিন কন্টেন্ট। হয়তো এখন ভিউ হচ্ছে না, দেখবেন এগুলো কিছুদিন পরে হচ্ছে এগুলো ভিউ এসে যাবে। এগুলো এই যে যেমন হচ্ছে হাউ আই মেক মাই, যেমন দেখেন যে হাউ আই মেক অর রেকর্ড মাই ভিডিও, এগুলো এভারগ্রিন কন্টেন্ট। এগুলো কিন্তু ডিলিট হবে না কখনো, মানে এগুলো নাই বললেও 4-5 বছর এমনিতে টিকবে। তারপর দেখা গেছে এই যে ইনকাম কিভাবে, ইউটিউবার কিভাবে হবেন, বা ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা, এগুলো দেখেন সবগুলো হচ্ছে আপনারা এভাবেই মূলত কিওয়ার্ড রিসার্চ করে হচ্ছে মূলত ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। এবং আমি
এই রিপোর্টটা দেখাই আপনাদেরকে, তাহলে দেখলে বুঝতে পারবেন। আমার ম্যাক্সিমাম ভিডিও কিন্তু এখন হচ্ছে গুগল, আপনারা যারা দেখেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনার ইয়া থেকে আসে, ইউটিউবের চার্জ থেকে। আমি একটু কাস্টমাইজে যাচ্ছি। কাস্টমাইজে যাওয়ার পর আমি ইউটিউব স্টুডিওতে যাই। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমি একটু আপনাদেরকে দেখাই বিষয়টা। অ্যানালাইটিক্সে গিয়ে আমাকে রিপোর্টটা দেখাইতে হবে আপনাদেরকে। ম্যাক্সিমাম দেখবেন ভিডিওগুলা আপনার সার্চ রেজাল্ট থেকেই আসে। আমার অডিয়েন্সে যদি যাই আমি, এই যে নট সাবস্ক্রাইব 85% সাবস্ক্রাইব করছে, মাত্র হচ্ছে 15%। এই জন্য মূলত আমার খারাপ লাগে আপনাদেরকে, বুঝছেন? আপনারা মূলত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। যে কোনো একটা ভিডিও দেখায় তাহলে বুঝতে পারবেন। ওকে, আমি ড্রপশিপিং নিয়ে এই ভিডিওটা আমি একটু করে দেখাই কোথায় থেকে ভিউগুলো আসতেছে। রিসার্চ, এই যে রিসার্চে গেলে দেখতে পাবেন এই যে ইউটিউব চার্টস, ঠিক আছে? মানে এসইও যে এইভাবেই করলে, মানে ভিডিওগুলো টপিকগুলো এভাবে খুঁজে বের করলে আপনার হচ্ছে মূলত ভিউজ আসবেই। কেউ আপনাকে হচ্ছে মূলত করতে পারে না। মানে এসইও ফলো করে যদি আপনি হচ্ছে ভিডিওগুলো করেন, এই যে আমি চার্টস রেজাল্টে গেলাম, এটা তেমন একটা বেশি ইউটিউবের হচ্ছে নাই, তারপরেও আছে যে ইউটিউব চার্টস থেকেও আসতেছে, এই যে 23টা ভিউ আসছে। তারপরে আমি কয়েকটা আরো আপনাদের দেখাই কন্টেন্ট। তারপর এই যে গিফট কার্ডের ভিডিওটা একটু দেখাই। এই গিফট কার্ডের ভিডিওটা কি দেখাইছিলাম? আচ্ছা, না, এখানে 24%। তারপর আরো কোনটা, ইয়াতে যাচ্ছি। তারপর আমি এইটা দেখাই যে গিফট কার্ডের সরি, এটা প্লে স্টোরের জন্য যে বানাইছিলাম ভিসা কার্ডের, ভার্চুয়াল ভিসা কার্ডের, এটা অ্যানালাইটিক্সে গেলাম, চার্টসে গেলাম। এই যে দেখেন ম্যাক্সিমাম ভিউজ আসতেছে এখন হচ্ছে চার্টস থেকে। এই যে ইউটিউব চার্টস, মানে এখানে গিয়ে খুঁজে আর কি, এখানে এই যে হয়তো ভার্চুয়াল কার্ড এভাবে লিখে হচ্ছে খুঁজে, যার কারণে আমার ভিডিওটা খুঁজে পাই এখানে। এই যে চার্টস রেজাল্ট থেকে ভিডিওটাতে আসতেছে, মানে আমাকে যারা সাবস্ক্রাইব করছেন তারা মূলত আমার ভিডিওটা দেখতেছেন না। কারা দেখতেছে? যারা মূলত নতুন। তো আমার তো দরকার হচ্ছে নতুন নতুন মানুষ সেখান থেকে, ঠিক আছে? অনেকে হয়তো আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার এতগুলো সাবস্ক্রাইবার কিন্তু মানুষ দেখে না কেন? কোনো সমস্যা নাই, আপনারা আমার ভিডিও যদি নাও দেখেন তাও কিন্তু অনেক সময় কিন্তু মানে একটু কষ্ট লাগে, বাট কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু এটা ভিউগুলো আসবেই। কেন আসবে? কারণ যে চার্জ রেজাল্ট থেকে ভিউগুলো আসতেছে। এই যে তো এইভাবে আনলিমিটেড হচ্ছে আপনার কিওয়ার্ড এভাবে হচ্ছে আপনারা বাইর করবেন এবং ওই টপিক নিয়ে সরাসরি ওই টপিক নিয়ে ভিডিওটা করবেন। তাহলে আপনার ওই টাইটেলটাও ওইটা রাখবেন, দেখবেন ট্যাগ হচ্ছে সিমিলার কয়েকটা ট্যাগ দিবেন, তাহলে দেখবেন যে আপনার ওই ভিডিওটা র‍্যাঙ্ক করবে। এভাবে আনলিমিটেড ভিডিও আইডিয়া আপনারা খুঁজতে পাবেন, মানে পাবেন আর কি সহজে।